তুমি কি এখনো জ্যোতিষীদের অন্ধভাবে বিশ্বাস করো? তাহলে এই গল্পটা তোমার চোখ খুলে দিতে পারে। স্ক্রিনে যে ছবিটা দেখছো সে একজন জ্যোতিষী নাসিক, যাকে বাইরে থেকে জ্যোতিষী মনে হলেও ভিতরে সে একজন শিকারী। মানুষ তার কাছে যেত সমস্যা নিয়ে, কষ্ট নিয়ে, ভরসা নিয়ে। আর সে কি করতো জানো? প্রথমে বিশ্বাস জিততো, তারপর বলতো তোমার জীবনে অশুভ ছায়া আছে, বিশেষ উপায়ে পুজো না করলে সর্বনাশ হবে। ভয় আর হতাশার মাঝে মানুষ তখন আটকে যায়। এইভাবে একে একে 58 জন মহিলা তার ফাঁদে পড়ে। গোপন পুজো, বিশেষ রীতি, এই সব অজুহাতে সেই সব মহিলাদের সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে। ভাবতে পারছো? বিশ্বাসকে ব্যবহার করে এতটা নিচে নামা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় ক্ষমতাবান প্রভাবশালী মহিলারাও এর ফাঁদে ফেসে গিয়েছিলেন। এটা শুধু একটা ছোট ঘটনা না, এটা একটা আয়না যেখানে আমরা নিজের সমাজকে দেখতে পাই। আজও আমরা অনেকে যুক্তির থেকে বেশি বিশ্বাস করি ভয়কে, বিজ্ঞানের থেকে বেশি বিশ্বাস করি কুসংস্কারকে। এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয়, অন্ধবিশ্বাস কখনো মুক্তি দেয় না, বরং ধ্বংসের দরজা খুলে দেয়। কাউকে এতটা ক্ষমতা দেওয়া উচিত নয় যে তোমার জীবন, শরীর ও চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করবে। বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে।